ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি মডিফায়ারের বেসিক দিকগুলো আলোচনা করব। মডিফায়ারকে একদম গোড়া থেকে শেখানোর চেষ্টা করব। ইংরেজিতে যত বড় বড় বাক্য দেখতে পাও তার মধ্যে এক বা একাধিক মডিফায়ার থাকে। মডিফায়ারের জন্যই সেন্টেন্স দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। কাজেই বড় বড় বাক্যকে বুঝতে গেলে মডিফায়ার সম্পর্কে এ টু জেড জানা প্রয়োজন। প্রথমে দেখে নাও মডিফায়ার কী। মডিফায়ার হলো সেই শব্দ বা শব্দগুচ্ছ যা কোনো শব্দের আগে বা পরে বসে সেই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। মডিফায়ারগুলি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তাহলে দেখো, এই ডেফিনিশনটা থেকে আমরা জানতে পারলাম মডিফায়ার যে শব্দ বা শব্দগুচ্ছকে মডিফাই করে তার আগেও বসতে পারে আবার তার পরেও বসতে পারে। সেই অনুযায়ী আমরা মডিফায়ারকে দুভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রি মডিফায়ার আর আরেকটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে দেখো, প্রি মডিফায়ার কি? মডিফায়ার যাকে মডিফাই করে তার পূর্বে সেই মডিফায়ারটা থাকলে তাকে প্রি মডিফায়ার বলে। আর পোস্ট মডিফায়ার কি? মডিফায়ার যাকে মডিফাই করে তার পরে সেই মডিফায়ারটা থাকলে তাকে পোস্ট মডিফায়ার বলে। এবারে একটা বাক্য দেখো, দ্য নাইস টল ম্যান ফ্রম কানাডা হুম ইউ স লাস্ট নাইট ইজ মাই ফ্রেন্ড। এখানে দেখো, এখানে যে এই আন্ডারলাইন অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট। আবার সাবজেক্টের মধ্যে দেখো ম্যান হচ্ছে হেড নাউন, তার আগে দেখো দ্য হচ্ছে ডিটারমিনার, নাইস আর টল হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো সবই হচ্ছে প্রি মডিফায়ার। আবার ম্যান নাউনের পরে দেখো ফ্রম কানাডা, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আবার হুম ইউ স লাস্ট নাইট, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এগুলো সবই এই ম্যান নাউনটাকে ডেসক্রাইব করছে। এগুলো হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে দেখো, এই প্রি মডিফায়ারগুলো আর হেড নাউন আর এই পোস্ট মডিফায়ারগুলো একসঙ্গে যুক্ত হয়ে নাউন ফ্রেজ তৈরি করেছে। এবার দেখে নাও প্রি মডিফায়ার কোনগুলো। ডিটারমিনার্স, প্রেজেন্ট পার্টিসিপলস, পাস্ট পার্টিসিপলস, অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভাল নাউন্স, কম্পাউন্ড অ্যাডজেক্টিভস, পজেসিভ নাউন্স, কনজাংটিভ অ্যাডভার্বস, সেন্টেন্স অ্যাডভার্বস আর ইন্টেন্সিফায়ার্স। আর পোস্ট মডিফায়ার কোনগুলো? অ্যাডজেক্টিভস, ইনফিনিটিভস, প্রিপোজিশনাল ফ্রেজেস, প্রেজেন্ট পার্টিসিপলস, পাস্ট পার্টিসিপলস, অ্যাপোজিটিভস, রিলেটিভ ক্লজেস, অ্যাডভার্বস, অ্যাডভার্বিয়াল ক্লজ। আজকের ভিডিওতে আমরা প্রি মডিফায়ারগুলো ভালোভাবে শিখব। প্রি মডিফায়ারগুলোর মধ্যে প্রথম দেখব ডিটারমিনার্স। ডিটারমিনারের মধ্যে প্রথম আসে আর্টিকলস। আমরা জানি যে আর্টিকলস তিনটে হয়, এ, অ্যান আর দ্য। এর মধ্যে এ আর অ্যান ব্যবহার হয় অনির্দিষ্ট কোনো নাউন বোঝাতে, আর দ্য ব্যবহার হয় নির্দিষ্ট কোনো নাউন বোঝাতে। তাহলে আর্টিকেলের মেন কাজটা কি? নাউনের পূর্বে বসে ওই নাউনকে আইডেন্টিফাই করা যে নাউনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট। এবারে বাক্য দেখো, দ্য চাইল্ড স অ্যান আউল। এখানে দেখো চাইল্ডের আগে দা ব্যবহার করা হয়েছে, কোনো নির্দিষ্ট শিশুকে বোঝাচ্ছে যাকে স্পিকারও চেনে, আবার স্পিকার যাকে তথ্যটা দিচ্ছে সেও চেনে। আবার দেখো, এখানে আউলের আগে অ্যান ব্যবহার করা হয়েছে, কোনো অনির্দিষ্ট প্যাঁচাকে বোঝাচ্ছে। এখানে অ্যানের অর্থ হচ্ছে একটি। আবার এই বাক্যটা দেখো, অ্যান আউল ইজ দ্য কিং অফ দ্য নাইট। এখানে অ্যান আউল বলতে এনি আউল বোঝাচ্ছে, যে কোনো প্যাঁচা হতে পারে। আবার এই বাক্যটা দেখো, ডু ইউ নো দ্য গার্ল হু ড্যান্স অ্যাট দ্য পার্টি। দেখো, ডু ইউ নো দ্য গার্ল, তুমি কি মেয়েটাকে চেনো? আমরা যদি এই গার্ল নাউনটাকে প্রশ্ন করি যে কোন মেয়েটা, তাহলে দেখো তার উত্তর আসবে হু ড্যান্সড অ্যাট দ্য পার্টি, যে পার্টিতে নেচেছিল। তাহলে দেখো, হু ড্যান্সড অ্যাট দ্য পার্টি এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজ দ্বারা এই নাউনকে ডেফিনিট বানানো হয়েছে, তার জন্য দেখো তার আগে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো, তোমরা দেখতে পেলে যে এই আর্টিকেলগুলো প্রি মডিফায়ার রূপে নাউনের আগে বসেছে। এবার দেখো ডিমনস্ট্রেটিভস। ডিমনস্ট্রেটিভ বলতে এখানে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কথা বলা হচ্ছে। ডিমনস্ট্রেটিভ কি? কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে। ডিমনস্ট্রেটিভ কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোস, এগুলো হচ্ছে ডিমনস্ট্রেটিভ। এখানে দেখো, এই দিস সিঙ্গুলার নাউনের সাথে ইউজ হয়, আর এই দিস প্লুরাল নাউনের সাথে ইউজ হয়। এই দুটোই নিকটবর্তী নাউনকে নির্দেশ করে। আবার দেখো, এই দ্যাট সিঙ্গুলার নাউনের সাথে ইউজ হয়, আর এই দোস
প্লুরাল নাউনের সাথে ইউজ হয়। এই দুটোই দূরবর্তী নাউনকে নির্দেশ করে। এবারে বাক্য দেখো, আই ডোন্ট ওয়ান্ট টু সিট অ্যাট দিস টেবিল, আই ওয়ান্ট দ্যাট টেবিল নিয়ার দ্য উইন্ডো। আমি এই টেবিলে বসতে চাই না, আমি জানলার কাছে ওই টেবিলটা চাই। এখানে দেখো, এখানে টেবিল বলতে নিয়ারেস্ট, নিকটবর্তী টেবিলকে বোঝাচ্ছে, তার জন্য দেখো তার আগে দিস ব্যবহার করা হয়েছে। আবার এখানে টেবিল বলতে দূরবর্তী টেবিলকে বোঝানো হয়েছে, তার জন্য দেখো তার আগে দ্যাট ব্যবহার করা হয়েছে। আর এখানে লক্ষ্য করো, টেবিল টেবিল দেখো সিঙ্গুলার নাউন বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে দিস আর দ্যাট এসছে। আবার এই বাক্যটা দেখো, উই আর ভেরি ক্লোজ ইন দোজ ডেজ বাট উই রেয়ারলি সি ইচ আদার দিস ডেজ। সেই দিনগুলোতে আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু আজকাল আমরা একে অপরকে খুবই কম দেখি। এখানে দেখো ডেজ বলতে অতীত দিন, দূরবর্তী দিনের কথা বলা হয়েছে, তার জন্য দেখো এখানে দোজ ব্যবহার করা হয়েছে। আবার দেখো এখানে ডেজ বলতে নিয়ারেস্ট, নিকটবর্তী দিন, বর্তমান দিনের কথা বলা হচ্ছে, তার জন্য দেখো এখানে দিস ব্যবহার করা হয়েছে। আর দুটো ক্ষেত্রেই লক্ষ্য করো ডেজ ডেজ দেখো প্লুরাল নাউন রয়েছে, তার জন্য দেখো এখানে দোস আর দিস এসছে। তাহলে দেখো এই ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো প্রি মডিফাইড রূপে দেখো নাউনের আগে বসেছে। এবারে আমরা ডিটারমিনারের তৃতীয় পার্ট পজেসিভ অ্যাডজেক্টিভ দেখব। পজেসিভ অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনের ওপর অধিকার বোঝায়। পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? আওয়ার, ইওর, হার, মাই, হিজ, দেয়ার, এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এবারে কতগুলো এক্সাম্পল দেখো। ওয়েলকাম টু মাই চ্যানেল, এখানে দেখো চ্যানেলের ওপর আমার অধিকার বোঝাচ্ছে, তার জন্য দেখো চ্যানেল নাউনের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসানো হয়েছে। পরেরটা দেখো, দিস ইজ হার কার, এখানে দেখো কারের ওপর তার অধিকার বোঝাচ্ছে, তার জন্য দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ হার বসানো হয়েছে। পরেরটা দেখো, ইট ওয়াজ হিজ ফল্ট নট হার, এখানে দেখো ফল্ট নাউনের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ ব্যবহার করা হয়েছে। আবার এখানে দেখো হার্স, এটা কিন্তু কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ নয়, কারণ আমরা জানি যে পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলে তারপরে নাউন থাকবে, কিন্তু এখানে দেখো তারপরে কোনো নাউন নেই। এবার পরের বাক্যটা দেখো, দ্যাট ইজ নট দেয়ার হাউস, এখানে দেখো বাড়ির ওপর তাদের অধিকার বোঝাচ্ছে, তার জন্য দেখো হাউস নাউনের আগে দেয়ার পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। এবারে দেখো নাম্বারস অর নিউমারালস। এই নাম্বারস অর নিউমারালস দু রকম হয়ে থাকে, কার্ডিনাল নাম্বারস, অর্ডিনাল নাম্বারস। প্রথমে দেখো কার্ডিনাল নাম্বারস। কার্ডিনাল নাম্বারস কি? দে টেল আস দ্য নাম্বার অফ সামথিং। কার্ডিনাল নাম্বার আমাদের কোনো কিছু সংখ্যা বলে। এক্সাম্পল দেখো, আই হ্যাভ 4 ব্রাদার্স, আমার কটা ভাই আছে? 4টে। তার মানে দেখো এই ব্রাদার নাউনকে আমরা হাউ মেনি দিয়ে প্রশ্ন করে এই কার্ডিনাল নাম্বারটা পাচ্ছি। এবার দেখো অর্ডিনাল নাম্বারস, দে টেল আস দ্য পজিশান অর র্যাঙ্ক অফ সামথিং। অর্ডিনাল নাম্বার আমাদের কোনো কিছুর পজিশান বা র্যাঙ্ক বলে। এক্সাম্পল দেখো, হোয়াট ইজ দ্য থার্ড লেটার ইন দ্য ওয়ার্ড সামার, এখানে দেখো বলা হচ্ছে এই সামার শব্দটার থার্ড পজিশানে কোন লেটার রয়েছে, এটাই হচ্ছে অর্ডিনাল নাম্বার। এরকম আরও অর্ডিনাল নাম্বার তোমরা পাবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, লাস্ট, এগুলো সবই হচ্ছে অর্ডিনাল নাম্বারস। এবারে আমরা দেখব কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স নিয়ে বিস্তারিত ভিডিও আমি কিছুদিন আগে আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো। কোয়ান্টিফায়ার্স কি? কোয়ান্টিফায়ার্স কোনো নাউনের কোয়ান্টিটি নির্দেশ করে। কোয়ান্টিফায়ার্স কোনগুলো? মেনি, ফিউ, সেভারাল, অল, এনি, সাম, এনাফ, আ লট অফ, মাচ, লিটিল, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স। এবারে বাক্য দেখো, জন হ্যাজ মেনি ফ্রেন্ডস, জনের অনেকগুলো বন্ধু আছে। এখানে দেখো ফ্রেন্ডস নাউনের সাথে মেনি ব্যবহার করা হয়েছে। মনে রাখবে মেনি সবসময় প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে ইউজ হয়। পরেরটা দেখো, আই ডোন্ট হ্যাভ মাচ টাইম লেফট, আমার হাতে বেশি সময় নেই। টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে দেখো মাছ ব্যবহার করা হয়েছে, মাছ সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে বসে। পরেরটা দেখো, সি ইনভাইটেড অল আর ফ্রেন্ডস টু দ্য পার্টি, সে পার্টিতে তার সব বন্ধুদের নিমন্ত্রণ করেছিল। এখানে দেখো অলকে ফ্রেন্ডস অর্থাৎ কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করা হয়েছে। মনে রাখবে অল কাউন্টেবল আনকাউন্টেবল দুটো নাউনের সাথেই ব্যবহার করা যায়। পরেরটা দেখো, আই বট সাম বুকস ইয়েস্টারডে, আমি গতকাল কিছু বই কিনেছিলাম। এখানে সামের জায়গায় তোমরা আ ফিউ ইউজ করতে পারো। সাম দেখো এখানে কাউন্টেবল নাউনের সাথে ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, ইজ দেয়ার এনি ওয়াটার লেফট ইন দ্য বোতল, বোতলে কি কোনো জল অবশিষ্ট আছে? এখানে দেখো এনিকে আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ এই কোয়ান্টিফায়ার্সগুলো নাউনের আগে প্রি মডিফাই রূপে বসেছে। এবারে দেখো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো?
হুইচ, হোয়াট, হুজ। এক্সাম্পল দেখো, হুইচ বক্স ডু ইউ ওয়ান্ট, কোন বক্সটা তুমি চাও। এখানে দেখো বক্স নাউনের আগে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বসেছে। আবার দেখো হুজ বক্স ইজ দিস, কার বক্স এটা হয়, দেখো বক্স নাউনের আগে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, হোয়াট হাউস ডিড সি বাই, সে কী বাড়ি কিনেছিল, দেখো হাউস নাউনের আগে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ এই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভগুলো প্রি মডিফাই রূপে এই নাউনগুলোর আগে বসেছে। এবারে আমরা ডিটারমিনারের লাস্ট পার্ট ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ দেখব। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি? একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বা আলাদা আলাদাভাবে নির্দেশ করে। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবারে এক্সাম্পল দেখো, ইচ স্টুডেন্ট ইন দ্য ক্লাস মাস্ট কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, ক্লাসের প্রত্যেক ছাত্র অ্যাসাইনমেন্টটা অবশ্যই সম্পূর্ণ করবে। এর অর্থ হচ্ছে ক্লাসের প্রত্যেক ছাত্র আলাদা আলাদাভাবে অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করবে। এখানে দেখো স্টুডেন্ট নাউনের আগে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বসেছে। মনে রাখবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের পরে যে নাউনটা বসে সেটা সবসময় সিঙ্গুলার ফর্মে থাকে। পরেরটা দেখো, এভরি চাইল্ড নিডস লাভ অ্যান্ড অ্যাটেনশান, প্রত্যেক শিশুর ভালোবাসা ও যত্নের প্রয়োজন। এর অর্থ হচ্ছে প্রত্যেক শিশুর আলাদা আলাদাভাবে ভালোবাসা ও যত্নের প্রয়োজন। দেখো এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের পরে দেখো যে নাউনটা রয়েছে সেটা সিঙ্গুলার ফর্ম ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, আই ক্যান স্টে অ্যাট আইদার হোটেল, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে দুটো হোটেলের মধ্যে আমি যে কোনো একটা হোটেলে থাকতে পারি। দে আর বোথ গুড, দুটো হোটেলই ভালো। পরেরটা দেখো, নাইদার অপশান ইজ গুড, কোনো অপশানই ভালো নয়, অর্থাৎ দুটো অপশানের মধ্যে কোনো অপশানই ভালো নয়। বাট উই হ্যাভ টু চুজ ওয়ান, আমাদের একটাকে বাছাই করতে হবে। 2 নম্বর দেখো, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাই হয় প্রেজেন্ট পার্টিসিপল। এক্সাম্পল দেখো, আ স্লিপিং লায়ন ক্যান নট ক্যাচ আ প্রে, ঘুমন্ত সিংহ শিকার ধরতে পারে না। কোন সিংহ শিকার ধরতে পারে না? ঘুমন্ত সিংহ। তাহলে দেখো এই লায়ন নাউনের আগে এই স্লিপিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করছে, লায়নকে ডেসক্রাইব করছে। এই স্লিপিং পার্টিসিপলটা এই লায়ন নাউনের প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্য হান্টার লুকড অ্যাট দ্য ফ্লাইং বার্ড, শিকারি উড়ন্ত পাখির দিকে তাকালো। কোন পাখি? উড়ন্ত পাখি। দেখো এই ফ্লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই বার্ড নাউনকে ডেসক্রাইব করছে। ফ্লাইং এখানে এই বার্ড নাউনের প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, ইট ইজ আ সিঙ্গিং বার্ড, এটা গাইয়ে পাখি। কোন পাখি? গাইয়ে পাখি। সিঙ্গিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই বার্ড নাউনকে ডেসক্রাইব করছে। সিঙ্গিং এখানে বার্ড নাউনের প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, ডোন্ট গেট অন আ রানিং বাস, চলন্ত বাসে উঠতে যেও না। কোন বাস? চলন্ত বাস। এই রানিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, বাসকে ডেসক্রাইব করছে। রানিং এখানে এই বাস নাউনের প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, লুক অ্যাট দ্য ড্যান্সিং গার্ল, নাচতে থাকা মেয়েটাকে দেখো। দেখো কোন মেয়েটা? নাচতে থাকা মেয়েটাকে। ড্যান্সিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই গার্ল নাউনকে ডেসক্রাইব করছে। ড্যান্সিং এখানে এই গার্ল নাউনের প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। তাহলে তোমরা দেখলে প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফাই রূপে নাউনের পূর্বে বসতে পারে। 3 নম্বর দেখো, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? ভার্বের সাথে ইডি, ইএনটি এসব যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাই হয় পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল দেখো, ডোন্ট সিট অন দ্য ব্রোকেন চেয়ার, ভাঙা চেয়ারে বসো না। কোন চেয়ার? ব্রোকেন চেয়ার। এখানে দেখো এই চেয়ার নাউনের আগে এই ব্রোকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করছে, চেয়ারকে ডেসক্রাইব করছে। এই পার্টিসিপলটা এই চেয়ার নাউনের আগে প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্য ব্যাডলি ইনজিওর্ড সোলজার ওয়াজ টেকেন টু হসপিটাল, গুরুতরভাবে আহত সৈনিকটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে দেখো সোলজার হচ্ছে নাউন, আর এই সোলজার নাউনটাকে ডেসক্রাইব করেছে ইনজিওর্ড, এই পাস্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার এই অ্যাডজেক্টিভটাকে ডেসক্রাইব করেছে ব্যাডলি, এই অ্যাডভার্বটা। তাহলে দেখো এই পাস্ট পার্টিসিপলটা এই সোলজার নাউনের প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। আবার এই ব্যাডলি অ্যাডভার্বটা এই অ্যাডজেক্টিভটার প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দে ডিসকভার আর সাঙ্কেন শিপ লাস্ট নাইট, তারা গতকাল রাতে একটা ডুবে যাওয়া জাহাজকে খুঁজে পেয়েছিল।
কোন জাহাজ? ডুবে যাওয়া জাহাজ। তাহলে দেখো সাঙ্কেন হচ্ছে পাস্ট পার্টিসিপল, এই শিপ নাউনটাকে ডেসক্রাইব করেছে। এই পাস্ট পার্টিসিপলটা এই শিপ নাউনের প্রি মডিফাইড রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, ডক্টর সেন ইজ আ রিনাউন্ড ডক্টর। ডাক্তার সেন একজন স্বনামধন্য ডাক্তার। তাহলে দেখো এখানে রিনাউন্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপলটা এই ডক্টর নাউনের প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। তাহলে দেখতে পেলে পাস্ট পার্টিসিপলের প্রি মডিফাই রূপে নাউনের আগে বসতে পারে। এবারে আমরা দেখব অ্যাডজেক্টিভকে প্রি মডিফাইড রূপে। এক্সাম্পল দেখো, ডেলিশিয়াস ফুড ওয়াজ সার্ভ টু আস। সুস্বাদু খাবার আমাদেরকে পরিবেশন করা হয়েছিল। কেমন খাবার? সুস্বাদু খাবার। দেখো ফুড নাউনের আগে ডেলিশিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা এই ফুড নাউনকে ডেসক্রাইব করেছে, প্রি মডিফাইড রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, ইট ইজ অ্যান এক্সিলেন্ট মুভি। এটা চমৎকার মুভি। কেমন মুভি? এক্সিলেন্ট মুভি। এক্সিলেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এই মুভিকে ডেসক্রাইব করছে। মুভি নাউনের আগে এই অ্যাডজেক্টিভটা প্রি মডিফাইড রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, ওয়াইজ পিপুল আর অলওয়েজ রেসপেক্টেড। জ্ঞানী লোকেরা সর্বদাই সম্মানিত হয়। এখানে দেখো পিপুলকে ডেসক্রাইব করেছে এই ওয়াইজ অ্যাডজেক্টিভ, প্রি মডিফাইড রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্য হিউজ বিল্ডিং ওয়াজ ডেস্ট্রয়েড বাই দ্য আর্থকোয়েক। বিশাল বিল্ডিংটা ভূমিকম্পের দ্বারা ধ্বংস হয়েছিল। কেমন বিল্ডিং? বিশাল বিল্ডিং। দেখো এখানে হিউজ হচ্ছে অ্যাডজেক্টিভ, এই বিল্ডিংকে ডেসক্রাইব করছে। এই অ্যাডজেক্টিভটা এই বিল্ডিং নাউনের আগে বসে প্রি মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, ইউ আর দ্য বেস্ট ম্যান ফর দ্য জব। তুমি এই কাজের জন্য সব থেকে ভালো লোক। এখানে দেখো ম্যান নাউনের আগে বেস্ট সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভও নাউনের পূর্বে প্রি মডিফাই রূপে আসতে পারে। 5 নম্বর দেখো, অ্যাডজেক্টিভাল নাউন। অ্যাডজেক্টিভাল নাউন কি? কোনো নাউন অন্য কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ন্যায় আচরণ করলে তাকেই অ্যাডজেক্টিভাল নাউন বলে। এরাও প্রি মডিফাই রূপে নাউনের পূর্বে বসতে পারে। এক্সাম্পল দেখো, আই মেট আ কলেজ স্টুডেন্ট টু ইনভেস্টিগেট দ্য ম্যাটার। এখানে দেখো আমরা সবাই জানি যে কলেজ হচ্ছে নাউন, কিন্তু দেখো এখানে কলেজ এই স্টুডেন্ট নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করছে, আর এটাই হচ্ছে অ্যাডজেক্টিভাল নাউন। এই কলেজ এখানে স্টুডেন্ট নাউনের আগে বসে প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আই হ্যাভ আ ক্রিকেট ব্যাট। একইভাবে দেখো ক্রিকেট শব্দটা হচ্ছে নাউন, কিন্তু এখানে এই ব্যাট নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভাল নাউন, প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সি ইজ আওয়ার জিওগ্রাফি টিচার। এখানে দেখো জিওগ্রাফি হচ্ছে নাউন, কিন্তু এখানে টিচার নাউনের আগে বসে এই টিচারকে ডেসক্রাইব করছে, তার জন্য এই জিওগ্রাফি এখানে প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্য স্কুল টিচার ইজ কামিং টু আস। এখানে দেখো টিচার নাউনের আগে এই স্কুল শব্দটা ইউজ হয়েছে। স্কুল অ্যাকচুয়ালি নাউন, কিন্তু এখানে টিচার নাউনের আগে অ্যাডজেক্টিভের ন্যায় আচরণ করছে, এই টিচারকে ডেসক্রাইব করছে, সুতরাং এটা প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। আবার দেখো, দ্য কোচ অফ দ্য ইংল্যান্ড ফুটবল টিম ইজ কামিং টু মিট মি। এখানে লক্ষ্য করো ইংল্যান্ড ফুটবল এগুলো সবই হচ্ছে নাউন, কিন্তু এই টিম নাউনের আগে বসে এরা অ্যাডজেক্টিভের ন্যায় আচরণ করছে, এরা হচ্ছে প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। আবার দেখো, দে আর ওয়েটিং অ্যাট দ্য ট্রেন স্টেশন। দেখো ট্রেন হচ্ছে নাউন, কিন্তু এখানে স্টেশন নাউনের আগে বসে এই স্টেশন নাউনটাকে ডিসক্রাইব করছে, অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে, এটা প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। তাহলে তোমরা দেখতে পেলে অ্যাডজেক্টিভাল নাউন নাউনের পূর্বে প্রি মডিফাই রূপে ইউজ হতে পারে। 6 নম্বর দেখব কম্পাউন্ড অ্যাডজেক্টিভস। এক্সাম্পল দেখো, দ্য রেড হেয়ার্ড উম্যান ওয়াজ প্রেজেন্ট। লাল চুল বিশিষ্ট ভদ্রমহিলা উপস্থিত ছিল। এখানে দেখো রেড একটা শব্দ, হেয়ার্ড একটা শব্দ, এই দুটো শব্দ মিলে কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করেছে, আর এই কম্পাউন্ড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এই উম্যানকে ডেসক্রাইব করছে। এই কম্পাউন্ড ওয়ার্ডটা হলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা এই উম্যান নাউনের পূর্বে প্রি মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, মিস্টার সেন ইজ এ ব্যাড টেম্পার্ড ম্যান। মিস্টার সেন একজন বদ মেজাজি লোক। একইভাবে দেখো ব্যাড টেম্পার, এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা এই ম্যান নাউনটাকে ডেসক্রাইব করছে, এই ম্যান নাউনের আগে প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, কুমার শানু ইজ আ রেকর্ড ব্রেকিং সিঙ্গার। কুমার শানু একজন রেকর্ড ব্রেক করা গায়ক। একইভাবে দেখো রেকর্ড ব্রেকিং, এটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ।
এই সিঙ্গার নাউনকে মডিফাই করছে, এই সিঙ্গার নাউনের আগে প্রি মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, আই স্যাট নেক্সট টু দ্য মিডিল এজেড ম্যান অন দ্য বেঞ্চ। আমি বেঞ্চের ওপর মধ্যবয়স্ক লোকটার পাশে বসেছিলাম। এখানে দেখো মিডিল এজেড, এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এই ম্যান নাউনকে ডেসক্রাইব করছে, এই ম্যান নাউনের আগে এটা প্রি মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, হি ইজ আ ওয়েল নোন রাইটার, তিনি একজন সুপরিচিত লেখক। এই ওয়েল নোন হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এই রাইটারকে ডেসক্রাইব করছে, এই রাইটার নাউনের আগে প্রি মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, আই হ্যাভ জাস্ট ফিনিশ রিডিং আ 300 পেজ বুক, আমি 300 পৃষ্ঠার বই পড়া সবে মাত্র শেষ করেছি। এখানে দেখো 300 পেজ, এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এই বুক নাউনটাকে ডেসক্রাইব করছে, এই বুক নাউনের আগে এটা প্রি মডিফায়ারের কাজ করছে। 7 নম্বর দেখো, পজেসিভ নাউন্স। পজেসিভ নাউনের ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। এক্সাম্পল দেখো, আই লাভ ড্রাইভিং পিটার্স কার, আমি পিটারের গাড়ি চালাতে ভালোবাসি। কার গাড়ি? পিটারের গাড়ি। তাহলে দেখো এই কার নাউনের আগে পিটার্স হচ্ছে পজেসিভ নাউন, এই কারকে ডেসক্রাইব করছে, এই পজেসিভ নাউনটা এই কার নাউনের আগে প্রি মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, আই ডিডন্ট লিসেন টু হিজ ফাদার্স অ্যাডভাইস, আমি তার বাবার উপদেশ শুনিনি। কার উপদেশ শুনিনি? তার বাবার উপদেশ। তাহলে দেখো এই ফাদার্স হচ্ছে পজেসিভ নাউন, এই অ্যাডভাইস নাউনটাকে ডেসক্রাইব করছে, প্রি মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, চিলড্রেন্স ক্লথস আর ভেরি এক্সপেন্সিভ, শিশুদের পোশাকগুলো অত্যন্ত দামি। এখানে দেখো ক্লথ নাউনের আগে চিলড্রেন্স হচ্ছে পজেসিভ নাউন, প্রি মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, উই আর হ্যাভিং পার্টি অ্যাট জনস হাউস, আমরা জনের বাড়িতে পার্টি করছি। এখানে দেখো হাউস নাউনের আগে জনস হচ্ছে পজেসিভ নাউন, প্রি মডিফায়ারের কাজ করছে। তাহলে দেখতে পাচ্ছ এই পজেসিভ নাউনগুলো এই নাউনের আগে বসে প্রি মডিফায়ারের কাজ করছে। 8 নম্বর দেখো, কনজাংটিভ অ্যাডভার্বস। কনজাংটিভ অ্যাডভার্বের ওপরও তোমরা বিস্তারিত ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। কনজাংটিভ অ্যাডভার্ব কি? অ্যাডভার্বস দ্যাট কানেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, যে সমস্ত অ্যাডভার্ব দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে তারাই হলো কনজাংটিভ অ্যাডভার্ব। এবারে বাক্য দেখো, দ্য বয় ওয়াজ মেকিং আ নয়েজ দেয়ারফোর দ্য টিচার পানিশড হিম, ছেলেটা গোলমাল করছিল সুতরাং শিক্ষক তাকে শাস্তি দিয়েছিল। এখানে দেখো দ্য বয় ওয়াজ মেকিং আ নয়েজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারপরে দেখো সেমিকোলন বসেছে, তারপরে কনজাংটিভ অ্যাডভার্ব ইউজ হয়েছে, তারপরে কমা বসেছে, তারপরে দেখো আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। এই কনজাংটিভ অ্যাডভার্বটা এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কানেক্টার হিসেবে ইউজ হয়েছে। এবার দেখো এই কনজাংটিভ অ্যাডভার্বটা এই সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে মডিফাই করছে, সুতরাং এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের প্রি মডিফাই রূপে এই কনজাংটিভ অ্যাডভার্বটা ইউজ হয়েছে। পরেরটা দেখো, হি ইজ উইক হাউ এভার হি ইজ ওয়ার্কিং হার্ড, সে দুর্বল তা সত্ত্বেও সে পরিশ্রম করছে। একইভাবে দেখো এই কনজাংটিভ অ্যাডভার্বটা এই দুটো ক্লজের কানেক্টার হিসেবে ইউজ হয়েছে, আর যেহেতু এই কনজাংটিভ অ্যাডভার্বটা এই সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে মডিফাই করছে, সুতরাং এই ক্লজের প্রি মডিফাই রূপে এই কনজাংটিভ অ্যাডভার্বটা ইউজ হয়েছে। পরেরটা দেখো, আই লাইক টি লাইকওয়াইজ আই লাইক কফি, আমি চা পছন্দ করি একই রকমভাবে আমি কফি পছন্দ করি। এই দেখো এই লাইকওয়াইজ হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, এই কনজাংটিভ অ্যাডভার্বটা এই সেকেন্ড ক্লজটাকে মডিফাই করছে, আর এই ক্লজের প্রি মডিফাই রূপে এই কনজাংটিভ অ্যাডভার্বটা ইউজ হয়েছে। আরও দুটো এক্সাম্পল দেখো, আই লাইক ইউ আ লট ইনফ্যাক্ট আই থিঙ্ক উই শুড বি বেস্ট ফ্রেন্ড, আমি তোমাকে খুব পছন্দ করি, আসলে আমি মনে করি আমাদের ভালো বন্ধু হওয়া উচিত। এখানে দেখো ইনফ্যাক্ট এটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, এই কনজাংটিভ অ্যাডভার্বটা এই সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে এমফ্যাসিস দিচ্ছে, সুতরাং এই ক্লজের প্রি মডিফাই রূপে এই কনজাংটিভ অ্যাডভার্বটা ইউজ হয়েছে। পরেরটা দেখো, ইউ শুড ইট ভেজিটেবলস আদারওয়াইজ ইউ উইল ফল ইল, তোমার শাকসবজি খাওয়া উচিত, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে। একইভাবে দেখো আদারওয়াইজ হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, এই কনজাংটিভ অ্যাডভার্বটা এই সেকেন্ড ক্লজের প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। 9 নম্বর দেখো, সেন্টেন্স অ্যাডভার্বস। সেন্টেন্স অ্যাডভার্ব কি? অ্যাডভার্বস দ্যাট মডিফাই দ্য হোল সেন্টেন্সেস, যে সমস্ত অ্যাডভার্ব পুরো বাক্যকে মডিফাই করে। এক্সাম্পল দেখো, অ্যাক্সিডেন্টালি আমেরিকা ওয়াজ ফাউন্ডেড বাই কলম্বাস, ঘটনাক্রমে
আমেরিকা কলম্বাসের দ্বারা আবিষ্কৃত হয়েছিল। এখানে দেখো অ্যাক্সিডেন্টালি হচ্ছে অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বটা এই পুরো বাক্যটাকে মডিফাই করছে। সুতরাং এই বাক্যের প্রি মডিফাই রূপে এই অ্যাডভার্বটা ইউজ হয়েছে। ফর্চুনেটলি উই রিচ দ্য হোটেল অন টাইম। সৌভাগ্যবশত আমরা হোটেলে সময় মতো পৌঁছেছিলাম। এখানে দেখো ফর্চুনেটলি হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা যেহেতু পুরো বাক্যটাকে মডিফাই করছে, সুতরাং এই বাক্যের প্রি মডিফাই রূপে এই অ্যাডভার্বটা ইউজ হয়েছে। বেসিক্যালি হি ইজ নট সিরিয়াস অ্যাবাউট হিজ স্টাডিজ। মূলত সে তার পড়াশোনার বিষয়ে সিরিয়াস নয়। একইভাবে দেখো বেসিক্যালি হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটাই পুরো বাক্যটাকে মডিফাই করছে। এই বাক্যের প্রি মডিফাই রূপে এই অ্যাডভার্বটা ইউজ হয়েছে। আরও বাক্য দেখো, ক্লিয়ারলি হি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট দ্য টপিক। পরিষ্কারভাবে তার এই টপিকটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই। একইভাবে দেখো ক্লিয়ারলি হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটাই পুরো বাক্যটাকে মডিফাই করছে। সুতরাং এই বাক্যের প্রি মডিফাই রূপে এই অ্যাডভার্বটা ইউজ হয়েছে। আবার দেখো সারপ্রাইজিংলি টম পাস্ট দ্য এক্সাম। বিস্ময়করভাবে টম পরীক্ষায় পাস করেছিল। সারপ্রাইজিংলি হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা এই বাক্যের প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। স্যাডলি দ্য আইকনিক অ্যাক্টর পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট। দুঃখজনকভাবে এই আইকনিক অভিনেতা গত রাতে মারা গিয়েছিল। দেখো স্যাডলি হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা এই বাক্যের প্রি মডিফাই রূপে ইউজ হয়েছে। 10 নম্বর দেখো ইন্টেন্সিফায়ার্স। ইন্টেন্সিফায়ার্স কি? ইন্টেন্সিফায়ার্স আর অ্যাডভার্ব। ইন্টেন্সিফায়ার হলো অ্যাডভার্ব দ্যাট মডিফাই আইদার অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্ব, যা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বকে মডিফাই করে। কিভাবে মডিফাই করে? বাই স্কেলিং দ্য ইন্টেন্সিটি অফ দ্য অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্ব আইদার আপ অর ডাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের মাত্রা বাড়িয়ে বা কমিয়ে এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে ইন্টেন্সিফায়ারের কাজটা কি? ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করার সাথে সাথে ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মাত্রা বাড়িয়ে বা কমিয়ে দেয়। এবার দেখো অল ইন্টেন্সিফায়ার আর অ্যাডভার্ব। সমস্ত ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব হয়, বাট অল অ্যাডভার্বস আর নট ইন্টেন্সিফায়ার। সমস্ত অ্যাডভার্ব ইন্টেন্সিফায়ার হয় না। এবার দেখো দে আর অফ টু টাইপস। ইন্টেন্সিফায়ার দু প্রকারের হয়, অ্যাম্প্লিফায়ার্স আর ডাউন টোনার। অ্যাম্প্লিফায়ার কি? ইন্টেন্সিফায়ার যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মাত্রা বাড়িয়ে দেয় তাহলে হয় অ্যাম্প্লিফায়ার, আর ইন্টেন্সিফায়ার যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মাত্রা কমিয়ে দেয় তাহলে সেটা হয় ডাউন টোনার। এবারে অ্যাম্প্লিফায়ারের কতগুলো এক্সাম্পল দেখো, ভেরি, সো, টু, কমপ্লিটলি, হাইলি, টোটালি, ডিপলি, সিভিয়ারলি, রিয়েলি, পারফেক্টলি। আর ডাউন টোনারের এক্সাম্পল দেখো, রেয়ারলি, বেয়ারলি, সিম্পলি, সেলডম, হার্ডলি, স্লাইটলি, সামওয়াট, র্যাদার, কোয়াইট, ফেয়ারলি। এবারে ইন্টেন্সিফায়ারের এক্সাম্পলগুলো দেখো, হি রানস ভেরি কুইকলি। সে খুব দ্রুত দৌড়ায়। আমরা যদি এই রান ভার্বটাকে প্রশ্ন করি সে কিভাবে দৌড়ায়, তাহলে দেখো তার উত্তর পাওয়া যাবে কুইকলি, দ্রুততার সাথে। তার মানে কুইকলি এখানে এই রান ভার্বটাকে মডিফাই করছে। আবার যদি আমরা এই কুইকলি অ্যাডভার্বটাকে প্রশ্ন করি কত দ্রুত, তাহলে দেখো তার উত্তর আসবে খুব দ্রুত, ভেরি কুইকলি। তার মানে এই ভেরি অ্যাডভার্বটা এই কুইকলি অ্যাডভার্বটাকে মডিফাই করছে। একদিকে যেমন ভেরি এই কুইকলি অ্যাডভার্বটাকে মডিফাই করছে, সাথে সাথে এই কুইকলি অ্যাডভার্বের ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। সুতরাং ভেরি এখানে ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ারটা এই কুইকলি অ্যাডভার্বের আগে বসে প্রি মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, হি রাইটস সো স্লোলি দ্যাট হি ক্যান নট কমপ্লিট হিজ এক্সাম পেপার্স। সে এত ধীরভাবে লেখে যে সে তার এক্সাম পেপার শেষ করতে পারে না। এখানে দেখো স্লোলি হচ্ছে অ্যাডভার্ব, আর এই স্লোলি অ্যাডভার্বটাকে মডিফাই করেছে এই শো অ্যাডভার্ব। এই শো অ্যাডভার্ব যেমন একদিকে এই স্লোলি অ্যাডভার্বটাকে মডিফাই করছে, সাথে সাথে এই স্লোলি অ্যাডভার্বের ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। শো হচ্ছে এখানে ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ারটা এই স্লোলি অ্যাডভার্বের আগে প্রি মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, দ্য ম্যান ওয়াজ সিভিয়ারলি ইনজিওর্ড ইন দ্য কার অ্যাক্সিডেন্ট। লোকটা গাড়ি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিল। এখানে দেখো এই ইনজিওর্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করছে। আমরা যদি অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করি কতটা আহত, তাহলে দেখো তার উত্তর আসবে গুরুতরভাবে আহত, সিভিয়ারলি ইনজিওর্ড। তার মানে এই সিভিয়ারলি অ্যাডভার্বটা এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, সাথে সাথে এই অ্যাডজেক্টিভটার
ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। সিভিয়ারলি হচ্ছে ইন্টেন্সিফায়ার, এই ইন্টেন্সিফায়ারটা এখানে প্রি মডিফায়ারে কাজ করছে। পরেরটা দেখো, আই ওয়াজ ডিপলি শকড টু হ্যাভ হার্ড দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত হয়েছিলাম। এখানে দেখো এই শকড হচ্ছে পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করছে। আমরা যদি এই অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করি কতটা মর্মাহত, তাহলে দেখো তার উত্তর আসবে গভীরভাবে মর্মাহত, ডিপলি শক। একইভাবে এই ডিপলি এই শকড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, এর ইন্টেন্সিটি বাড়িয়ে দিচ্ছে। ডিপলি হচ্ছে ইন্টেন্সিফায়ার, প্রি মডিফায়ারে কাজ করছে। পরের এক্সাম্পলগুলো দেখো, হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করছে। এখানে দেখো এই ভেরি এই নিকটবর্তী হার্ড অ্যাডভার্বটাকে মডিফাই করছে, সাথে সাথে এই অ্যাডভার্বটার ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। ভেরি হচ্ছে ইন্টেন্সিফায়ার, প্রি মডিফায়ার রূপে অবস্থান করছে। পরের এক্সাম্পল দেখো, ইট ওয়াজ অ্যান এক্সট্রিমলি ডিফিকাল্ট টাস্ক, এটা ছিল অত্যন্ত কঠিন কাজ। এখানে এই ডিফিকাল্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা যদি অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করি কতটা কঠিন, তাহলে দেখো তার উত্তর আসবে অত্যন্ত কঠিন, এক্সট্রিমলি ডিফিকাল্ট। এই এক্সট্রিমলি এই ডিফিকাল্ট অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, সাথে সাথে এই অ্যাডজেক্টিভটার ইন্টেন্সিটি বাড়িয়ে দিচ্ছে। এক্সট্রিমলি হচ্ছে ইন্টেন্সিফায়ার, প্রি মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, ডোন্ট ওয়ার্ক টু হার্ড, অত্যন্ত কঠোর পরিশ্রম করো না। একইভাবে এই টু অ্যাডভার্বটা এই হার্ড অ্যাডভার্বটাকে মডিফাই করছে, আর সাথে সাথে এর ইন্টেন্সিটি বাড়িয়ে দিচ্ছে। টু হচ্ছে ইন্টেন্সিফায়ার, প্রি মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, আই অ্যাম রিয়েলি অথবা এক্সট্রিমলি টায়ার্ড নাও, আমি এখন অত্যন্ত ক্লান্ত। এখানে দেখো এই রিয়েলি, এক্সট্রিমলি এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার, এই নিকটবর্তী এই টায়ার্ড অ্যাডজেক্টিভটার ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এই ইন্টেন্সিফায়ারগুলো এখানে প্রি মডিফায়ারের কাজ করছে। আরও কয়েকটা এক্সাম্পল দেখো, হি ড্রাইভস দ্য কার ডেসপারেটলি স্লোলি, সে অত্যন্ত ধীরভাবে গাড়ি চালিয়েছিল। আমরা যদি এই স্লোলি অ্যাডভার্বটাকে প্রশ্ন করি কতটা ধীরভাবে, তাহলে দেখো তার উত্তর আসবে অত্যন্ত ধীরভাবে, ডেসপারেটলি স্লোলি। ডেসপারেটলি এখানে ইন্টেন্সিফায়ার, এই ইন্টেন্সিফায়ারটা এই স্লোলি অ্যাডভার্বের আগে প্রি মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, হি ওয়াজ স্লাইটলি অথবা সামওয়াট অথবা আ লিটিল বিট নার্ভাস, সে কিছুটা নার্ভাস ছিল। এখানে দেখো এই স্লাইটলি, সামওয়াট আর লিটিল বিট এগুলোর অর্থ একই, এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার। আর এই ইন্টেন্সিফায়ারটা এই নিকটবর্তী নার্ভাস অ্যাডজেক্টিভের ইন্টেন্সিটিটাকে কিছুটা কমিয়ে দিচ্ছে। সুতরাং এই ইন্টেন্সিফায়ারগুলো হলো ডাউন টোনার। এই ইন্টেন্সিফায়ারগুলো এই অ্যাডজেক্টিভের আগে প্রি মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, ইট ওয়াজ বেয়ারলি অ্যাকসেপ্টেবল, বেয়ারলি মানে হচ্ছে অলমোস্ট নট। এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে এটা প্রায় গ্রহণযোগ্য ছিল না। এই বেয়ারলি হচ্ছে ইন্টেন্সিফায়ার, এই ইন্টেন্সিফায়ারটা এই নিকটবর্তী এই অ্যাকসেপ্টেবল অ্যাডজেক্টিভটার ইন্টেন্সিটিটাকে কমিয়ে দিচ্ছে। সুতরাং এটা প্রি মডিফায়ারের কাজ করছে। পরেরটা দেখো, উই কেম হোম ফেয়ারলি লেট, আমরা মোটামুটি দেরিতে পৌঁছেছিলাম। তাহলে দেখো মোটামুটি দেরিতে, তার মানে ফেয়ারলি এখানে ইন্টেন্সিফায়ার, এই ইন্টেন্সিফায়ারটা এই নিকটবর্তী এই লেট অ্যাডজেক্টিভটার ইন্টেন্সিটিটাকে কমিয়ে দিচ্ছে, এটা প্রি মডিফায়ারের কাজ করছে। আই স্পোক র্যাদার হ্যাস্টিলি, আমি সামান্য তাড়াহুড়ো করে কথা বলেছিলাম। র্যাদার এখানে এই হ্যাস্টিলি অ্যাডভার্বটাকে মডিফাই করছে, সাথে সাথে এই অ্যাডভার্বের ইন্টেন্সিটিটাকে কমিয়ে দিচ্ছে। র্যাদার হচ্ছে ইন্টেন্সিফায়ার, প্রি মডিফায়ার রূপে অবস্থান করছে। এবারে প্রি মডিফায়ারের স্ট্রাকচারটা দেখে নাও। প্রথমে থাকবে ডিটারমিনার, তারপরে থাকবে নাম্বার, তারপরে থাকবে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, আর তারপরে থাকবে নাউন। এবারে এক্সাম্পল দেখো, লুক অ্যাট দোজ টু ট্যালেন্টেড বয়েজ ইন দ্য ক্লাস। এখানে এই আন্ডারলাইন অংশের স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ডিটারমিনার আসবে, দেখো দোষ হচ্ছে ডিটারমিনার, তারপরে দেখো নাম্বার আসবে, টু হচ্ছে নাম্বার, তারপরে দেখো অ্যাডভার্ব রয়েছে, এখানে দেখো কোনো অ্যাডভার্ব নেই, তারপরে দেখো রয়েছে অ্যাডজেক্টিভ, এখানে দেখো ট্যালেন্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে দেখো রয়েছে নাউন, দেখো বয়েস হচ্ছে নাউন। তাহলে দেখো দোজ টু ট্যালেন্টেড বয়, এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ, আর এই নাউন ফ্রেজটা এই অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবার পরেরটা দেখো, দ্য 5 হাইলি এডুকেটেড টিচার্স হু পার্টিসিপেটেড ইন দ্য সেমিনার ওয়ার ফ্রম কানাডা। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে এই ওয়ার ভার্বের সাবজেক্ট। এবারে সাবজেক্টের ভেতরে স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ডিটারমিনার আসবে, এখানে দেখো দা হচ্ছে ডিটারমিনার, তারপরে দেখো নাম্বার রয়েছে, 5 হচ্ছে নাম্বার, তারপরে দেখো অ্যাডভার্ব রয়েছে, হাইলি হচ্ছে অ্যাডভার্ব,
তারপরে দেখো অ্যাডজেক্টিভ রয়েছে, এডুকেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তারপরে নাউন রয়েছে, টিচার্স হচ্ছে নাউন। এই টিচার্স নাউনের আগে এগুলো সবই হচ্ছে প্রি মডিফায়ার। আর টিচার্স নাউনের পরে দেখো হু পার্টিসিপেটেড ইন দ্য সেমিনার, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে দেখো এই প্রি মডিফায়ারগুলো আর এই নাউন আর এই পোস্ট মডিফায়ার মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে।